যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনার মধ্যেই মাটির নিচে নির্মিত একটি নতুন শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করেছে ইরান। শুক্রবার ইসলামী রেভলিউশনারি গার্ড কোর IRGC প্রদর্শন করেছে তাদের সর্বাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র খোররম শাহ 4। এতে মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা বাড়ছে। IRGCর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক উৎক্ষেপণের ভিডিও প্রকাশ করেছে। ইরানি গণমাধ্যম জানায়, IRGCর মহাকাশ বাহিনীর প্রধান মাসুদ মুসাফিরের উপস্থিতিতে একটি ভূগর্ভস্থ মিসাইল সিটি উদ্বোধনের সময় এই ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভির তথ্যমতে খোররম শাহ 4 ইরানের সবচেয়ে উন্নত দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে একটি। এর পাল্লা প্রায় 2000 কিলোমিটার। এটি প্রায় 1500 কেজি ওজনের ওয়ারহেড বহন করতে সক্ষম। আল জাজিরা জানায়, ওমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর ঠিক কয়েক ঘন্টা আগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনা হলো। কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনা ও সামরিক সংঘাতের আশঙ্কার পর শুক্রবার সকালে ওমানের রাজধানী মাস্কটে পরোক্ষ আলোচনায় বসেছে মার্কিন ও ইরানি কর্মকর্তারা। ইরানের পক্ষে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, আর যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যেষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার। IRGCর রাজনৈতিক উপপ্রধান ইয়াদুল্লাহ জাভানি রাষ্ট্রীয় গণমাধ্যমকে বলেন, আলোচনায় বসা মানে সামরিক শক্তি থেকে সরে আসা নয়। আমরা যুদ্ধ চাই না, তবে প্রতিপক্ষ ভুল করলে কঠোর জবাব দেওয়া হবে। ইরানি গণমাধ্যমগুলো দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্র মোতায়েন ইরানের সামরিক নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে খোররম শাহ 4 একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা ইরানি ভূখণ্ড থেকে উপসাগরীয় অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি, ইসরায়েল এবং আশেপাশের কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এর ভারী ওয়ারহেড আঞ্চলিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ইরানি ভূখণ্ড থেকে খোররম শাহ 4 আল উদেইদ, কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের সদর দপ্তর এবং কৌশলগত ইসরায়েলি স্থাপনাগুলোর মতো লক্ষ্যবস্তুর জন্য হুমকি হতে পারে। মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড প্যাট্রিয়ট PAC-3 বা অ্যারোর মতো ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তৈরি করবে খোররম শাহ 4। এদিকে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা আলোচনাও অনিশ্চয়তার মুখে। মধ্যস্থতাকারী দেশ কাতার, তুরস্ক এবং মিশরের প্রস্তাবিত নীতিমালায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞার শর্ত থাকায় তেহরান তা মানতে অস্বীকৃতি জানাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে বাকযুদ্ধ আবারও তীব্র হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে খুব চিন্তিত থাকার পরামর্শ দিয়েছেন। অন্যদিকে আয়াতুল্লাহ আলী খামেনি জানিয়েছেন, যে কোনো হুমকি মোকাবেলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত। সব মিলিয়ে আলোচনা আর শক্তি প্রদর্শনের এই খেলায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। পরিস্থিতি এখন কোন দিকে গড়াবে, সংঘাত নাকি সমঝোতা? হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।